আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় অনেক বেশি ভালো আছি। আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আপনারা প্রতিনিয়ত যেই কোয়েশ্চেনটা আমাকে আস্ক করেন সেটা নিয়ে আজকে ভিডিওটি করতে চাচ্ছি। হ্যাঁ, আজকের ভিডিওর টপিক হলো মালয়েশিয়াতে কত টাকা হলে আপনারা আসতে পারবেন, বর্তমানে মালয়েশিয়াতে আসতে এবং পড়ালেখা করতে কত টাকা প্রয়োজন হয়। যদিও এটা নিয়ে আমি কন্টিনিউয়াসলি অনেকগুলো ভিডিও করেছি, যারা আমাকে আগে থেকে ফলো করে আসছেন তারা ভালো জানেন। তারপরেও সময়ের সাথে সাথে অনেক কিছুই চেঞ্জ হয়, যেটা আমি বরাবর বলে থাকি। একইভাবে ফিও চেঞ্জ হয়, এবং আপনাদের এটা জানানোর জন্যই মূলত আজকের ভিডিওটা করা। আচ্ছা, একটা সময় ছিল 2023-এর কথাই যদি বলি, শুরু থেকে যদি বলি, মালয়েশিয়াতে কিন্তু আপনারা 3 থেকে 3.5 লক্ষ টাকা হলেই চলে আসতে পারতেন। 2024-এ যেটা দাঁড়িয়েছে প্রায় 4 থেকে 4.5 লক্ষ টাকা। বর্তমানে 2025 সালে অনেক এজেন্সি আপনাদেরকে নানা রকম ভাবে অফার করছে। 3.5 লক্ষ টাকা হলে মালয়েশিয়া চলে আসুন, 4 লক্ষ টাকা হলে চলে আসেন, নানা রকম প্রমোশনে তারা ব্যস্ত আছে। বাস্তবতা কতটুকু, এটা নিয়ে আজকে ভিডিওটি হতে যাচ্ছে। তো ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখতে থাকুন। খরচের ব্যাপারে কথা বলার আগে আপনাদেরকে আমি একটা বিষয় সম্পর্কে অবগত করতে চাই। সেটা হলো, মালয়েশিয়াতে স্টাডি অনেকগুলো ইউনিভার্সিটি আছে স্টাডি করার জন্য। এর মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে। যেই ক্যাটাগরির ইউনিভার্সিটিগুলোতে বর্তমানে ভিসা হচ্ছে, আবার অনেকগুলো ক্যাটাগরি ইউনিভার্সিটি আছে যেগুলোতে টোটালি ভিসা হচ্ছে না। এখন এই অনুযায়ী আমি আপনাদের সুবিধার্থে ইউনিভার্সিটিগুলোকে 4 ক্যাটাগরিতে ভাগ করেছি। শুরুতে সেটা হলো টপ ক্যাটাগরির ইউনিভার্সিটি, যেগুলোর বাজেট মোটামুটি তুলনামূলক অনেক বেশি, এডুকেশন কোয়ালিটিও অনেক বেশি, তবে এদের সেই তুলনায় খরচটাও কিন্তু তুলনামূলক বেশি। আরেক ক্যাটাগরির যে ইউনিভার্সিটিগুলো আছে এগুলো মূলত এক্সপেন্সিভ, তবে স্টুডেন্টের রেজাল্ট ওয়াইজ কিন্তু এরা স্কলারশিপ দিয়ে থাকে। এটা গেল সেকেন্ড ক্যাটাগরির ইউনিভার্সিটি। থার্ড ক্যাটাগরির যে ইউনিভার্সিটিগুলো আছে এগুলো হলো লো বাজেট ইউনিভার্সিটি, এবং স্টিল এগুলোতে ভিসা হচ্ছে। ফোর্থ ক্যাটাগরির যে ইউনিভার্সিটিগুলো, এগুলো একবারেই লো ক্যাটাগরি ইউনিভার্সিটি, লাইক কলেজ, নামের আগে পরে কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, ট্যাগ আছে। এগুলো বলতে গেলে আমার নিজেরই খারাপ লাগে। মালয়েশিয়া যেই অবস্থা বর্তমানে, এজেন্সিদের যেই পরিমাণে স্ক্যাম, তারপরে আপনাদের সুবিধার্থে অনেক কিছুই বলতে হয় আমাকে। যাক, এই যে এই 4টা ক্যাটাগরি ইউনিভার্সিটি বলেছি, এগুলোর কিন্তু এক একটার বাজেট আলাদা আলাদা। বাজেটগুলো কেমন, আপনারা যদি টপ লেভেলের যে ইউনিভার্সিটি আছে, 1 নাম্বার যে ইউনিভার্সিটিগুলোর কথা আমি বলেছি, এগুলোতে আসতে কিন্তু বর্তমানে আপনাদের টোটাল খরচ ডিপ্লোমাতে 12 লক্ষ টাকার মতো। টোটাল 2.5 বছরের ডিপ্লোমা 12 লক্ষ টাকা। ব্যাচেলর করতে হলে আপনাদেরকে 17 থেকে শুরু করে 25 লক্ষ টাকা পর্যন্ত গুনতে হবে। মাস্টার্সের ক্ষেত্রে আপনাদের 7 লক্ষ টাকা থেকে শুরু করে 10 লক্ষ টাকা আপনাদের কাউন্ট করতে হবে। সেকেন্ড যে ক্যাটাগরি ইউনিভার্সিটিটা, সেটা হলো স্কলারশিপ যারা প্রোভাইড করে, তাদের কথায় আসি। তাদের খরচও কিন্তু কাইন্ড অফ এরকম, কিন্তু তারা 50% পর্যন্ত স্কলারশিপ দিয়ে থাকে, এবং অ্যাকচুয়ালি রেজাল্ট ওয়াইজ। তো সেই হিসাবে তাদের ডিপ্লোমাতে তারা 7 থেকে 8 লক্ষ টাকার মধ্যে অফার করে, অর্থাৎ পুরো প্রোগ্রাম 2.5 বছরের 7 থেকে 8 লক্ষ টাকা হলে আপনারা ইজিলি কমপ্লিট করতে পারছেন। এবং ব্যাচেলর ক্ষেত্রে যদি বলি, আপনারা 10 থেকে 12 লক্ষ টাকায় আপনারা ব্যাচেলরটা কমপ্লিট করতে পারছেন। মাস্টার্সের ক্ষেত্রে 5 থেকে 7 লক্ষ টাকা আপনারা মাস্টার্স কমপ্লিট করতে পারছেন। থার্ড ক্যাটাগরির ইউনিভার্সিটিতে আসি, সেটা হলো তুলনামূলক একটু কম। এখানে মূলত কোনো স্কলারশিপ নেই, যেটা অ্যাকচুয়াল খরচ সেটা কাইন্ড অফ সেকেন্ড ক্যাটাগরির স্কলারশিপ ইউনিভার্সিটির মতোই, তবে এদের ব্যাপারে অনেক কথা আছে, আস্তে ধীরে আমি এটা এক্সপ্লেন করব আপনাদের। যাক, এদের খরচের ব্যাপারে যদি আমি বলি আপনাদের, এদের খরচ আসতে হলে আপনাদের ডিপ্লোমাতে 6 থেকে শুরু করে 7 লক্ষ টাকার মধ্যে হয়ে থাকে, ব্যাচেলরে 8 থেকে 12 লক্ষ টাকার মধ্যে হয়ে থাকে, এবং মাস্টার্সে সেম 5 থেকে 6 লক্ষ টাকার মধ্যে এরা প্রোগ্রামগুলো অফার করে থাকে। এবং লাস্টলি যে ক্যাটাগরি ইউনিভার্সিটির কথা আমি বলবো, বা কলেজের কথা আমি আপনাদের সাথে শেয়ার করব, এরা কিন্তু 4 লক্ষ টাকায় আপনাদেরকে ডিপ্লোমা একদম কমপ্লিট করে দেবে।
6 থেকে 7 লক্ষ টাকায় ব্যাচেলর কমপ্লিট করে দেবে এবং 2 লক্ষ টাকা আপনাদেরকে মাস্টার্স কমপ্লিট করে দেবে। এদের ব্যাপারে পরে আসছি। আচ্ছা, যেটা আমি আর্লিয়ার আপনাদেরকে বলেছিলাম, একটা সময় কিন্তু 3 থেকে 3.5 লক্ষ টাকা আপনাদের ভিসা হতো। সেগুলো কোন ক্যাটাগরি ইউনিভার্সিটিতে? এই যে একবারে লাস্টে যেই ইউনিভার্সিটির কথা মেনশন করেছি আমি, বা কলেজের কথা মেনশন করেছি, এগুলোতে কিন্তু ভিসা হতো। এখন এগুলোতে কেন ভিসা হচ্ছে না? আপনারা কেন 3 থেকে 3.5 লক্ষ টাকায় আসতে পারছেন না? আচ্ছা, আমরা বাংলাদেশিরা কিন্তু একটা সমস্যার মধ্যে দিয়ে আছি। আমরা যেখানে দেখি অ্যাব্রড চিন্তা করি না যাওয়ার পর আমাদের কন্ডিশন কি হবে। স্টুডেন্ট ভিসা হোক, ট্যুরিস্ট ভিসা হোক, আমরা যেতে পারলেই হয়েছে। ঠিক একইভাবে বাংলাদেশে যারা কাজ করতে যায় তাদেরকে আমি কোনোভাবে ছোট করছি না, তারা কিন্তু এই স্টুডেন্ট ভিসা সহজলভ্য পাওয়ার কারণে খুব সহজে মালয়েশিয়াতে তারা চলে এসেছে এই ভার্সিটিগুলোতে। এবং আসছে ভালো কথা, সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হলো, আসার পর কিন্তু তারা কোনো ধরনের ক্লাসে মনোযোগ দেয় নাই। তারা সপ্তাহে একদিনও ক্লাস করে নাই, মাসে একদিনও ক্লাস করে নাই। যার কারণে গভর্নমেন্ট কিন্তু একটু ব্যাপারে নজর দিয়েছে যে কেন তারা মালয়েশিয়াতে আসার পর ক্লাস করলো না। ইনভেস্টিগেশনের পরও তারা পেয়েছে এই ক্যাটাগরির ইউনিভার্সিটিগুলো মূলত অ্যাকচুয়াল যারা ওয়ার্কার তাদেরকে রিক্রুট করে। অর্থাৎ অ্যাকচুয়াল স্টুডেন্ট আমি, আমার বাজেট কম, আমি কিন্তু এই ভার্সিটিতে যেতেই পারি। কিন্তু এই যে গুটি কয়েক মানুষের জন্য আমাদের এই যাওয়াটা প্রবলেম হয়ে গেছে, তাদের কারণে মূলত গভর্নমেন্ট এই সকল ভার্সিটিতে কোনোভাবেই ভিসা দিচ্ছে না। 2024 পর্যন্ত ভিসা হয়েছিল, এখন 3 থেকে 3.5 লক্ষ টাকায় ভিসা হচ্ছে না। সেকেন্ড কথা যেটা, 2024-এ কিন্তু 4 লক্ষ টাকায় ভিসা হতো, কিন্তু বর্তমানে ওটাও সম্ভব হচ্ছে না। ওই রেঞ্জের ইউনিভার্সিটিগুলো, এগুলো সরকার ব্ল্যাকলিস্ট করে দিয়েছে, অর্থাৎ মালয়েশিয়ান গভর্নমেন্ট এগুলোকে ব্ল্যাকলিস্ট করে দিয়েছে, এগুলোতে ভিসা হবে না। এখন আসা যাক আপনাদের যেই থার্ড ক্যাটাগরি ইউনিভার্সিটি, যেটাকে আমি বলেছি তুলনামূলক কম কাইন্ড অফ স্কলারশিপ প্রোভাইড করে যে সকল ইউনিভার্সিটি, ওগুলোর মতোই, কিন্তু এগুলোতে খরচ কম। মূলত এই ভার্সিটিগুলোতে আপনাদের ভিসা হচ্ছে, কিন্তু এই যেই প্রবলেমটা 2023 সাল হয়েছিল, এটা কিন্তু 2025 সালে হওয়ার মতোই। তো দেখা যায় বেশি দিন এগুলোতে ভিসা হবে না। এখন আসা যাক যে সকল ইউনিভার্সিটিতে স্কলারশিপ প্রোভাইড করে, সেকেন্ড ক্যাটাগরি ইউনিভার্সিটি, এগুলো কিন্তু ভিসা হচ্ছে। কারণ এগুলো একটা স্টুডেন্টকে অনেক যাচাই বাছাই করে নেয়। একটা স্টুডেন্টকে তারা রেজাল্ট ওয়াইজ সিলেক্ট করে যে তাদেরকে তারা স্কলারশিপ দিবে কিনা, আদারওয়াইজ তাদের ফি কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ, যেটা আমি আপনাদেরকে আর্লিয়ার মেনশন করেছি। আচ্ছা, এগুলোতে কস্ট আপনাদেরকে শেয়ার করেছি, আপনারা অবশ্যই জানেন কত খরচ হয়। এখন ফার্স্ট ক্যাটাগরি যে ইউনিভার্সিটি, এটা সম্পর্কে আপনাদের বলি। এই ইউনিভার্সিটিগুলোতে ভিসার কোনো প্রবলেম নেই। সেকেন্ড ক্যাটাগরি যেটা স্কলারশিপ প্রোভাইড করে, এগুলোতেও ভিসার প্রবলেম নেই। একইভাবে ফার্স্ট ক্যাটাগরি যে ইউনিভার্সিটি, এগুলোতেও ভিসার কোনো প্রবলেম নেই। তবে প্রবলেম লাস্টের যেই দুটো ক্যাটাগরি ইউনিভার্সিটির কথা বলেছি, এগুলোতে আছে বা ফিউচারে হতে যাচ্ছে। আচ্ছা, এখন প্রশ্ন আসি, আসল কথায় আসি, এই 4 ক্যাটাগরি ইউনিভার্সিটিতে আসতে আপনাদের কত খরচ হবে বর্তমান সময়ে? নাম্বার 4 অলরেডি আউট, এটা নিয়ে কোনো আশা ভরসা নেই আমাদের, কারণ এটা অলরেডি ব্ল্যাকলিস্ট হয়ে গেছে। থার্ড ক্যাটাগরির যে ইউনিভার্সিটিটা, সেটাতে স্টিল ভিসা হচ্ছে, কিন্তু আসতে হলে আপনাদেরকে 5 লক্ষ টাকা দিয়ে আসতে হবে। ভার্সিটিতে অ্যাপ্রক্সিমেটলি 18,000 রিঙ্গিতের মতো লাগে। তো সেই হিসাব করলে 5 লক্ষ টাকার মধ্যে আপনারা আসতে পারবেন। টোটাল ফি যদি আমি 12 লক্ষ টাকা ধরি, 5 লক্ষ টাকা যদি আসার সময় আপনাদেরকে ভার্সিটিতে দিতে হয়, এবং আনুষঙ্গিক টিকিট খরচ বাবদ আরো 50,000 টাকা ধরে রাখি, টুকটাক আসার পর কিছুটা খরচ হয় বাসা টাসা নিয়ে, তো 5 থেকে 5.5 লক্ষ টাকা হলে আপনারা ইজিলি এই ক্যাটাগরির ভার্সিটিতে চলে আসতে পারছেন। সেম স্কলারশিপ প্রোভাইড করে যে সকল ইউনিভার্সিটিতে, আপনি যদি স্কলারশিপ পান তাহলে কিন্তু ওই ভার্সিটিগুলোতে এই বাজেটে আসতে পারবেন, অর্থাৎ সেম 5 থেকে 5.5 লক্ষ টাকায় আসতে পারবেন। এখন কথা হলো যে টপ ক্যাটাগরি ইউনিভার্সিটি যেগুলোর বাজেট বেশি, এগুলোতে আসতে কত খরচ হয়? এগুলোতে আসতেও তুলনামূলক দেখা যায় 6 লক্ষ টাকার মতো পড়ে যায়, সবকিছু সহ 6.5 লক্ষ টাকার মতো পড়ে যায়। যেহেতু এদের কস্ট 20-22 লক্ষ টাকার মতো, শুরুতে যদি আপনি 6 লক্ষ টাকা দিয়ে আসেন, সেই ক্ষেত্রে বাকি পেমেন্টটা আপনার সেমিস্টার ওয়াইজ আগামী বছর আপনার যে স্টাডিটা ব্যাচেলরের ক্ষেত্রে ভেঙে ভেঙে দিতে হচ্ছে।
এখন আপনি ডিপ্লোমায় আসলে বা মাস্টার্সে আসলে দেখা যায় কিছুটা ডিফারেন্স হয়, আপনাদের ভিডিওতে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। আপনারা এই ব্যাপার নিয়ে কমেন্ট করতে পারেন, তারপরেও বলে রাখি এই বিষয়গুলো একটু নোট করে রাখবেন। অর্থাৎ সহজভাবে বলতে গেলে মালয়েশিয়াতে যদি এখন আসতে চান আপনাদেরকে অ্যাটলিস্ট 5 লক্ষ টাকা গুনতে হবে। এবং ভালো ক্যাটাগরি ইউনিভার্সিটি যদি আসতে চান, আপনার যে বাজেট যদি একটু বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে 6 থেকে 6.5 লক্ষ টাকা গুনতে হবে। আচ্ছা, এই যে এজেন্সিগুলো যে সকল কাজ করে থাকে এগুলো কিন্তু কোনোভাবেই কাম্য না। আপনারা ট্রাই করবেন এই সকল এজেন্সিগুলোকে অ্যাভয়েড করতে। এখন আমাকে বলতে পারেন আপনারা অ্যাকচুয়াল ইনফরমেশন কোথা থেকে পাবেন? আচ্ছা আপনারা এই ইনফরমেশনগুলো ডিরেক্টলি ভার্সিটি থেকে পেয়ে যাবেন, কিন্তু ভার্সিটিতে অ্যাপ্রোচ করাটাই সবচেয়ে কষ্টের বিষয়। তো প্রবলেম নেই, আপনারা যারা অনেকদিন যাবত আমাকে ফলো করেন তারা হয়তো জানেন আমি আমার ফ্রি সময় আপনাদেরকে যথাসম্ভব চেষ্টা করি সাহায্য করার। আপনারা কি করবেন, যারা অ্যাকচুয়াল স্টাডি করতে যাচ্ছেন মালয়েশিয়াতে, আমার ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সবকিছু দেয়া আছে, আপনারা ওখানে চেক করলে এবং আমার সাথে ডিরেক্টলি রিচ করতে পারবেন। এবং আমি চেষ্টা করব আপনাদের বাজেট অনুযায়ী যতটুকু সাজেশন দেওয়ার ততটুকু দিব। তো হয়তো বিষয়গুলো আপনাদেরকে গুছিয়ে বলতে পারিনি, তারপরেও আপনারা এই বিষয়গুলো নোট করে রাখবেন এবং অবশ্যই আমাকে আপনারা কোনো প্রবলেমে নক করবেন। ইনশাল্লাহ আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।